বন্ধুরা, আমি তনুশ্রী আজকে চলে এসেছি আমার লেখা একটি ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করবো বলে। আশা করছি আপনাদের ভালো লাগবে গল্পটিতে। গল্পটি বলা শুরু করি। গল্পের নাম রেখেছি প্রকৃত দুই বন্ধু। আজকে যে গল্পটি লিখেছি এটি দুটি বন্ধুকে নিয়ে লিখেছি এবং নামকরণ আমি করিনি, তাই আমি প্রথমজন দ্বিতীয়জন বলেই বলবো। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু বলে আপনাদের কাছে গল্পটি বলা শুরু করবো আর কি। সো চলুন গল্পটি বলা শুরু করি। আজকে যে গল্পটি বলবো, গল্পে এই দুই বন্ধুকে নিয়ে লিখেছি এবং বলে রাখি এই দুই বন্ধুই ছোটোবেলা থেকে একই সঙ্গে স্কুলে পড়েছে, কলেজে গেছে এবং ঘটনার চক্রে একই জায়গায় তারা চাকরিও পেয়ে গেছে। এবার যেটা হয়েছে, যারা যেহেতু প্রথম থেকে চেনাশোনা ছিল, খুব ছোটোবেলাতে আর বন্ধু ছিল, তারা তারা নিজেদের মধ্যে সুখ দুঃখ আনন্দ যাই অসুবিধা হোক না কেন নিজেদের মধ্যে গল্প আড্ডা করতো, গল্প করতো আর কি। দুজনেই তাদের সময় ফাঁকা ফ্রি টাইমে গল্প করতো আর কি। কিছুদিন ধরে দেখছে প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটি আগের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছে। সে আগের মতো অত কথা বলে না, নিজের মতোই থাকে, চুপচাপ থাকে। এবার প্রথম বন্ধুটি ভাবছে কী হলো, আগে তো এত কথা বলতো, সময় পেলেই আমার সাথে কথা বলতো, এখন কেন কথা বলে না ও। প্রথম বন্ধুটি গেছে দ্বিতীয় বন্ধুর কাছে জিজ্ঞেস করতে, হ্যাঁ রে, তোর কী হয়েছে বল আমাকে, তুই আগের মতো অতটা গল্প করিস না, কথা বলিস না, চুপ করে থাকিস কেন? তখন দ্বিতীয় বন্ধুটি বলছে, আরে বলিস না, আমার মনটা অতটা ভালো নেই। এখান থেকে যাস, একই জায়গায় তো কাজ করি, জানিস যে স্যালারিটা পাই সেটাও খরচা হয়ে যায় প্রথম দিকে, তাই একটু সবার কাছে ধার দেনাও আছে, একটু চিন্তা নিয়ে এইসব এই নিয়ে চিন্তা আর কি। তখন দ্বিতীয় বন্ধুটি বলছে প্রথম বন্ধুকে, আচ্ছা আমাকে কি তুই একটু সাহায্য করতে পারবি? হ্যাঁ, আমি না একটু খরচের মধ্যে দিয়ে যাচ্ছি তো, আমার ঠিক চলছে না আর কি, আমাকে তুই কেন রকম সাহায্য করতে পারবি? তখন প্রথম বন্ধুটি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, আচ্ছা তুই এক কাজ কর, তুই বরং আমাদের বাড়িতে কদিন না আয়, থাক, তারপরে আমরা সময় পেলে আর কি আলোচনা করে এর সমাধান করার চেষ্টা করবো। বলে ঠিক আছে। তখন প্রথম বন্ধুটি বললো, কালকে তো তাহলে ছুটির দিন, চলে আয় কালকে, আমরা কিছুদিন আমাদের বাড়িতে থাকবি, তারপরে আমরা সময় পেলে আলাপ আলোচনা করে তোকে সাহায্য করার চেষ্টা করবো, তোকে হেল্প করবো আর কি। বললো আচ্ছা ঠিক আছে, যাব। এবার দ্বিতীয় বন্ধুটি করেছে কি, প্রথম বন্ধু যেহেতু দেখেছে আগে থেকেই চেনে, তারা ছোটোবেলাকার বন্ধু, গেছে বন্ধুর বাড়িতে, যেহেতু অনেক কিছুদিন থাকবে সেরকম কথা হয়েছে, তার জামা কাপড় ব্যাগ ট্যাগ নিয়ে সে গেছে। যাওয়ার পরে প্রথম বন্ধুটি এবার দ্বিতীয় বন্ধুকে বলছে, যা, তুই এসে গেছিস, ভালো হয়েছে, যা হাত মুখ ধুয়ে খেতে দিচ্ছি, বলে করেছে কি, তাকে খেতে দিয়েছে, দ্বিতীয় বন্ধুটিকে খেতে দিয়েছে। এবার প্রথম বন্ধুটি করেছে কি, প্লেটে দ্বিতীয় বন্ধুটিকে অনেকটা পরিমাণ খাবার দিয়েছে। এবার দ্বিতীয় বন্ধুটি খেতে বসে যেটুকু খাবার পেয়েছে খেয়েছে, বাকিটুকু সে রেখে দিয়ে চলে গেছে, আর খেতে পারেনি, নষ্ট করে চলে গেছে। এবার প্রথম দিন গেছে, দ্বিতীয় দিনও এই একই কাজ হয়েছে। প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে অনেকটা পরিমাণ খাবার দিয়েছে। এবার দ্বিতীয় বন্ধুটি সেই একই কাজ করেছে, যেটুকু খাবার পেরেছে সে খেয়েছে, বাকিটুকু সে ফেলে রেখে চলে গেছে, একটু হয়ে গেছে, সে আর বলেওনি, চলে গেছে। এবার প্রথম দিন দ্বিতীয় দিন, তারপরের দিন কে করেছে কি, প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে আবারও খেতে দিয়েছে। সেদিন কেউ করেছে কি, পরিমাণের থেকে অনেকটা কম খেতে দিয়েছে, এতটাই কম যেটা সে খেতে বসে বুঝতে পারছে। এবার যে খেতে বসেছে ভাবছে, আগের দিনকে আমাকে এতটা পরিমাণ খেতে দিল, আজকে কেন কম খেতে দিয়েছে। সে না কিছু বোঝেনি, সে তার মধ্যে খাওয়া দাওয়া করে চলে গেছে। তৃতীয় দিন গেল, এবার চতুর্থ দিন মানে 4 নম্বর দিনকে আবার সে করেছে কি, ওই প্রথম দিনের মতো ওই অনেকটা পরিমাণ খাবার খেতে দিয়েছে। এবার তখন করেছে কি, ওই দ্বিতীয় বন্ধুটি আবার সেই খাবার ফেলে নষ্ট করেছে। হ্যাঁ, সে কিছু বলেনি, কি যেটুকু খেয়েছে, এবার বাকিটুকু রেখে চলে গেছে। তারপরের দিন কে করেছে কি, প্রথম বন্ধুটি খাওয়ার সময় আবার কম পরিমাণ তাকে খেতে দিয়েছে। এরকম কম পরিমাণ খেতে দিয়েছে, তখন আমার যে আমাকে একদিন কম খেতে দিচ্ছে, একদিন বেশি খেতে দিচ্ছে কেন, যে না অতটা ভাবছে, কিন্তু কিছু বলছে না। তারপরের দিনকে কম খেতে দিয়েছে যেহেতু, তারপরের দিনকে আবার করছে কি, আবার বেশি পরিমাণ খেতে দিয়েছে খাওয়ার সময় আর কি। এবার দ্বিতীয় বন্ধুটি করেছে কি, প্রথমেই না খেতে বসার আগেই না অনেকটা খাবার দেখেছে তো, সে কিছুটা খাবার তুলে দিয়েছে আগে থেকেই, খাওয়ার আগে। হুম খাওয়ার আগে যে খাবার যেটুকু বেশি ছিল, খেতে পারবে না সেটুকু তুলে দিয়েছে, দিয়ে সে খাওয়া শুরু করেছে। এবার যেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন বলছে, প্রথম বন্ধু বলছে, আচ্ছা তোর সাথে আমার একটা কথা আছে। এবার দ্বিতীয় বন্ধু বলছে, হ্যাঁ বল, কী বলবি বল। আচ্ছা, তখন দ্বিতীয় বন্ধু বলছে,
কী বুঝলি? প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলছি, তুই কী বুঝলি? প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু বলছি, আমি আবার কী বুঝবো? তখন দ্বিতীয় বন্ধু বলছে, হ্যাঁ একটা জিনিস বুঝেছি, আমি দেখছি কিছুদিন তো তুই আমাকে একদিন বেশি খেতে দিচ্ছিস, একদিন কম খেতে দিচ্ছিস, একদিন আবার বেশি দিলি, একদিন আবার কম দিলি, এটা কেন করলি? তখন প্রথম বন্ধুটি বলছে, কেন করলাম বলতো? তখন বলছে, দ্বিতীয় বন্ধু বলছে, কেন করলি? তা প্রথম বন্ধু বলছে, প্রথম দিন তুই খাবার নষ্ট করলি, দ্বিতীয় দিন তোকে একটু কম খেতে দিয়েছিলাম ওই জন্যে, আবার এরকম করে তুই খাবার নষ্ট করলি, তারপর লাস্টের দিনকে আজকে তুই কী করলি, খাবারটা যেটুকু বেশি ছিল তুলে দিলি। এটাই তোকে করতে হবে, মানে কি বলতো? তুই যখন বেশি টাকা, তুই যখন প্রথম মাইনে পাস তখন সেটা থেকে অনেক খরচা করিস, তারপরে তোর কী হয়, অনেকটা একটু খরচার মধ্যে দিয়ে যেতে হয়। তাই এরকম করে জমানো যাবে না, জমাতে পারবি না তুই। তাহলে এক কাজ কর, যখন তুই পাচ্ছিস তখন হু করে খরচা করছিস, তারপরে এত কাছে থাকছে না, তুই এবার দুশ্চিন্তা করছিস কী করে কী করবি, ধার করছিস। এটা করবি না। কী করবি? যখনই তুই পাবি কিছু, তার থেকে কিছুটা আগে তুলে রাখবি, যাতে যদি নষ্ট না হয়, সেটা পরে যেটা তুই কাজে লাগাতে পারিস। তখন সে বুঝলো, হ্যাঁ তাই তো, এটা তো আমি খেয়াল করিনি। তারপর থেকে তার প্রবলেম সলভ হয়ে গেল। আজকের মতো গল্পটি এখানেই শেষ করছি। আবারও চলে আসবো অন্য কোনো একটি গল্পের সাথে, অন্য কোনো দিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলছি টাটা।